গ্রেট গ্রেট, তোমার আব্বু তো অসম্ভব পছন্দ করেছে আমার প্রজেক্ট। আমি তো কাজ তার চাপড়ে প্রশংসা করে দিল, বললো হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তুমি প্রজেক্ট শুরু করে দাও। আই নিউ ইট, ইয়েস। পছন্দ তো হবেই, তুমি তো আর কম পরিশ্রম করনি বলো। জান, আই এম রিয়েলি সো প্রাউড। এক কাজ করো, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য নাস্তা রেডি করছি। যাও। কিরে আসবো বাবা। হ্যাঁ হ্যাঁ, বস। তা তোর হাব ভাবে তেলের গন্ধ পাচ্ছি। আই এম সরি বাবা। শোন মা, তুই যখন ছোট্টটি ছিলি, আমি পার্কে হাঁটতে গেলে তুই আমার সঙ্গে থাকতি, গুটি গুটি পায়ে হাঁটতি, আর এদিক ওদিক তাকিয়ে এটা কি সেটা কি ওটা কি হাজারটা প্রশ্ন করতি। আমি অক্লান্তভাবে সব প্রশ্নের জবাব দিতাম, তুই খুশি হয়ে শুনতি। এভাবে আমরা দুজন দুজনের বন্ধু হয়ে গেলাম। আরে যে সেই বন্ধু না, একেবারে শক্ত বন্ধুত্ব, বুঝলি? তুই তোর মনের কথা শেয়ার করতি, আমি কথা বলতাম। কিন্তু মা, আজকে তোর মনের কথা আমার অন্যের কাছ থেকে শুনতে হলো। আসলে বাবা, আমি বলতে পারতাম, আমি চাচ্ছিলাম আমি তোমাকে বলি, কিন্তু আসলে আমার অনেক লজ্জা লাগছিল আর ভয়ও পাচ্ছিলাম। অনেক রাগ করেছো তুমি না? মারে, আমি যখন ইয়াং বয়সে বাংলা সিনেমা দেখতাম, তখন বাংলা সিনেমার বাবার সেই কঠিন রূপ, নিষ্ঠুর রূপ আমাকে খুব কষ্ট দিত। আমি মনে মনে ভাবতাম, আমার মেয়ে হলে আমি কখনোই আমার মেয়ের প্রতি কঠোর হব না, নিষ্ঠুর হব। আমার মেয়ে কখনো ভুল করলে আমি তাকে বোঝাবো। আমি আন্তরিকভাবে চাইব আমার জন্য যেন কখনোই আমার মেয়ে কষ্ট না পায়। আমার মেয়ের স্বাদ আহ্লাদ যেন সব পূরণ হয়। বাবা, তোমার কি মনে হয় আমি ভুল করেছি? ভুল সঠিকের হিসাব নিকেশ হুট করে করা যায় না। একটা সময় পাড়ি দিয়ে তারপর বোঝা যায় সিদ্ধান্তটা ভুল ছিল না সঠিক ছিল। তুমি দেখি একদম ফিলোসফারদের মতো কথা বলছো। আরে, মানুষের মন খারাপ থাকলে বোধহয় ভেতর থেকে দর্শন বেরোতে চায়। বাবা, আমার কারণে তোমার মন খারাপ হয়েছে, তাই না? মারে, তুই বড় হয়ে গেছিস, যে কোনো একদিন তুই আমার এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যাবি, সেই জন্য মনটা খারাপ লাগছে। আমার
আমার বেস্ট ফ্রেন্ড ছাড়া আমি এ বাড়িতে থাকবো কি করে? বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে কি আমি তোকে বিয়ে দিয়ে একটা ঘর জামাই আনবো? ঘর জামাই ঘর আমি করতে পারবো না বাবা। পাগলি মেয়ে। শোন, জিয়া ছেলেটা ভালো, ছাত্র ভালো, কিন্তু মনে হয় একটা গবেট টাইপের। এতদিন ধরে চেষ্টা করে একটা চাকরি জোগাড় করতে পারলো না। বাবা ও অনেক চেষ্টা করছে, হয়ে যাবে। আসলে আমি ভাবছি যে ইমন ভাই আসলে মাজা শুরু করবে। করতে দে, আরে আমি আছি না, আরে আমি আছি তোর সঙ্গে। যদিও তোর মাকে বলেছি আমি আছি তার সঙ্গে। আসলে রাজনৈতিকভাবে একটু ভালো থাকতে হলে দু চারটা মিথ্যে কথা বলতে হয়, স্বাস্থ্য ভালো থাকে। বাবা তুমি কি অনেক ধুরন্ধর। চাপ, বাবাকে দুনন্দা বলে? সরি। যাক ঠিক আছে, তুই বলেই ফেলেছিস, কিন্তু খবরদার তোর মাকে কথা বলবি না, তার কিন্তু শক পাবে। ডোন্ট ইউ ওয়ারি, মা কিছু জানতে পারবে না। লাভ ইউ বাবা। I love you too.